বলে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাইস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো ফাইনালি আমরাই চলে এসেছি বসুকিনাথ। আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো। এবার আমরা যাব বসুকিনাথে বাবা ভোলেনাথের কাছে পুজো করতে। এটা ঠিক যে বাবা ভোলেনাথে পুজো করার জন্য ভাগ্যের দরকার হয় বসুকিনাথে। তো যেটা মানে গৌহাটির যেটা বলছে বাসুকিনাথ, সেটাই। তো সেখানেই যাচ্ছি পুজো করতে। তো আমি তো ভীষণ মনে মনে বাবাকে প্রার্থনা করছি এবং বাবাকে জানাচ্ছি যে তোমারই দয়া যে আমাদেরকে ডেকেছো সবাইকে পুজো করতে। তো সত্যি তাই ডেকেছে, কারণ আমার শাশুড়ি মায়ের আগে এসছিলেন, সে এবার থাকতে পারেননি আর যাইও নি পুজো করতে, যে সবাই মিলে আমরা পুজো করব বলে। তাই আর কি, দেখো তোমাদের দাদা ভাই, আমি, আমার বড় মেয়ে, আমার শাশুড়ি মা সবাই মিলে যাচ্ছি। বাবাও পুজো করেছে, বাবা কিন্তু সকালবেলা পুজো করে বাবা বেরিয়ে গেছে। কলকাতাতে ওনার কাজ ছিল, তাই উনি থাকেনি, উনি ভোরবেলাতেই করে নিয়েছে আর আমরা একটু দেরি করেই যাচ্ছি। তো ফাইনালি কিন্তু মন্দিরের এখানে চলে এসেছি, তাই আমার মাথার ঘুমটাটা উঠছে আর একটু বিহারি টেস্টের শাড়ি পরেছি আর ভালো লাগছিল, মানে মনে হলো এই শাড়িটা একটু বিহারি টেস্ট পরলে ভালো লাগবে, তার জন্যই পরেছি। তো যাই হোক, এখানে দেখো ফুল, মালা টালা, গঙ্গা জল এগুলো সব নিয়ে নিলাম। আর ওইটা আমার যা আছে, তা ও ঠাকুরের মানে সিঁদুর বাদ বাকি চন্দন টন্দন যা লাগে ওর কাছে আছে। তো বলে আর কিছু নিতে হবে না, এই ফুলটাই নিয়ে নাও। তো ও সাজিতে করে সব কিছুই নিয়ে নিয়েছে। তো ফাইনালি দেখো, দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি। আর এই মন্দিরের ভেতরে ঢুকে এদের পরিচিত অনেক আছে, তো ওর জন্য মন্দিরের ভেতরে লাইন দিতে হবে না, সেটা তোমরা দেখতেই পাবে। মন্দিরের সাইড দিয়ে আমরা ঢুকে যাব, কারণ এই টাইমটা ভীষণ ভিড়, অনেক দূর দূর থেকে লোক আসে তো পুজো করতে, অনেকেই আসে পুজো করতে বাবার এখানে। আর সেটা দেখেই বুঝতে পারা যাবে, কারণ যখন ভেতরে ঢুকবো তখন দেখতে পাবে মেন গেটের সামনে আমরা এটা ভেতর দিয়ে ঢুকছি, আর মেন গেটের সময় মানে মেন গেটে ঢুকতে আটকিয়ে দিচ্ছে, মানে লাইন দিয়ে ঢুকতে হবে। তো ওর পরিচিত আছে, ওর জন্য আমরা মানে তাড়াতাড়ি ঢুকে গেছি। আর কিভাবে ঢুকেছি, সাইড দিয়ে ঢুকেছি, সেটা তোমরা দেখতে পাবে। কিন্তু সবথেকে বড় কথা হলো বাসুকিনাথে যে যে পুজো করেছে তারা তারা জানো যে কেমন বাবা জাগ্রত মন্দির। আর যারা যারা করনি তারা অবশ্যই একবার বাবা ভোলেনাথের কাছে এসে পুজো করে নেয়। দেখো পরিচিত বলে এখানে আমাদেরকে ঢুকিয়ে দিল। আর দেখো আমরা ঢুকে যাচ্ছি পেছন গলিটা দিয়ে, আর ওইটা হচ্ছে মনে হয় সামনের গলি, মনে হয়, আমি সঠিক জানি না, কারণ আমার লাইফে এই প্রথমবার বাবা ভোলেনাথের কাছে আসছি। আর দেখো ভিড় কত ভেতরে, বাপ রে বাপ, ভীষণ ভিড়। ওইটা হচ্ছে মেন গেটের লাইন, পরিচিত বলে আমাদেরকে ঢুকিয়ে দিল। তা আমরা সাইড দিয়ে ঢুকে চলে গেলাম, নাহলে লাইন যা ছিল, ভীষণ লাইন, ভীষণ লাইন। তো চলো ফাইনালি বাবা ভোলেনাথের কাছে ঢুকবো। আর ভেতরে অত ভিডিও করতে দেওয়া হয় না, তবু আমার বড় মেয়ে ভিড়ের মধ্যে যতটা পেরেছে আর ভিডিও করেছে। আমি বলেছিলাম পুজো করবি, ভেতরে ভিডিওটা করতে হবে না, তো বাচ্চা মেয়ে ও শোনেনি, ও করে নিয়েছে। এখানে ভিডিও করা বারণ নেই, বারণ থাকলে বকতো আগেই, এখানে কিন্তু বারণ নেই। দেখো কি সুন্দর বাবাকে ঢেলে বসে, এখানে ঠাকুরমশাই যে ছিল উনি আমাকে পুজো করিয়েছে সুন্দরভাবে। তো ওইখানে পুজো করার পর তারপরে বাইরে চলে আসলাম নন্দীজি বাবার কাছে। যা মনের বাসনা কামনা সব কিছু এখানে জানাতে পারো। তো বাবা ভোলেনাথকে যা জানাবার তাই জানালাম, নন্দী বাবাজিকে সব কিছুই জানালাম। আর কি বলবো বলো। তো যাই হোক, আমার না সত্যি বলবো, মানে বলছি আর কি, বিশ্বাস করবে না তোমরা সবাই, মানে আমার বলতে গিয়ে কথাটা এড়িয়ে যাচ্ছে। আর এখানে যে আমি পুজো করলাম, আমার জীবনের একটা পাওনা যে আমি এখানে পুজো করতে পারলাম। অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক মানে বছর ইচ্ছা ছিল যে একবার যাবো বাসুকিনাথ দেওঘর। আমার মা বাবা, আমার বাপের বাড়ি ফ্যামিলি সবাই গেছে, মা বলেছিল, কিন্তু আমার যাওয়া হয়েছিল না। তো সেই সময় বলেছিল যে যেতে পারিনি। কিন্তু আসলে ভাগ্যে যখন থাকে না তখনই মানুষের আশা হয়। তো এটাই আর কি, তোমাদের দাদা ভাইয়ের সাথেই আসার ছিল, তার জন্য আর কি ভাগ্যে, ওর জন্যই এসে পুজো করলাম। আর এই দেখো আমার নন্দী মহারাজকে একটু ভালো করে আদর করে দিচ্ছি। আর আদর করার পর তারপরে বাবাকে জানাবো। তার আগে একজনা দেখো তেল ঢালছে না গঙ্গা জল ঢালছে জানি না,
আর ওনার খুব তাড়া ছিল, জানেন না, তাড়া মানুষদেরকে আগে দিয়ে দাও, তারপরে মনের বাসনা বলার জন্য একটু সময় লাগে, তখন তুমি বলতে পারো, কারণ ভিড় হয় না অনেক। এবার আমার নন্দী বাবার কানে চলে গেছি, কানে গিয়ে বলছে দেখো ঠাকুর মশাই আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। আর এখানকার ঠাকুরমশাইগুলো ভালো, এ না যে আশীর্বাদ করছে বলে পয়সা দিতে হবে, তেমন কোনো ব্যাপার না। বাট বলে না মানুষের ভেতরেই ভগবান বাস করেন, এই আর কি। তা উনি মানে দেখতেই পেলে সবাই তো করছিল, কারোর মাথায় হাত দিল না, বাট আমি যখন বসলাম তখন আমার মাথায় হাত দিল, জানি না কেন। বাবা ভোলেনাথ বললো হয়তো আশীর্বাদ দাও, এরকমই একটা। যাই হোক, এবার আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর দেখো আমরা বাইরে চলে এসেছি। তো এখানে একটু ভাবলাম যে কি ইয়ে করব, ছবি টবি তুলবো, এখানে একটু ছবি করব, একটু রিলস করব বলে আর কি দাঁড়ালাম। তারপরে ভাবলাম যে এটা এখানে করার পর প্রথমে পরিক্রমা করে নিই। সেটা হিন্দিতে মা কি বলছিল আমি এখন বুঝতে পারছি না, ভয়েস দিচ্ছি তাই। কিন্তু এটা পরিক্রমা করার পর এখানে প্রণাম করছি, আর প্রণাম করে বেরোবো। এই বসুকিনাথের অনেক ঘটনা আছে। বাবা ভোলেনাথকে যখন নিয়ে যাচ্ছিল রাবণ, তখন তো এইখানেই তো আর কি বাবা ভোলেনাথকে নামায়, বাবা ভোলেনাথের ছলনা অনেক এখানে হিস্ট্রি আছে, এতটা বলে ভয়েসে কেটে যাবে। সেই যে কথাই বলে না, অনেকেই ওয়াশরুম যখন যায়, টয়লেট যায়, অনেকটা টাইম লাগায়, তা বলে না বাপরে বাপরে রাবণের মুত মুতছে, এরকম একটা বলে না। তো সেই রাবণের মুতের কাছে চলে আসলাম, মানে রাবণের অমৃত পান, সেটাই আর কি। তো এইটাই হচ্ছে সেই পুকুর, মানে সেই গঙ্গা যাকে বলতে পারো। তো এখানেও দর্শন করতে চলে আসলাম। বাবা রাবণ, এটা তো ভাগ্যের ব্যাপার হয় না, তাই কি না বলো, তোমরা সবাই বলো এই কথাটা, তাই না? তো যাই হোক, সব কিছু দর্শন করিয়ে দিল, আর এটা পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক। আর এটা সিজনের সময়, এর ভেতরে বাবা ভোলেনাথ আর মা পার্বতী আছেন। এখানে যখন চৈত্র মাসে মনে হয় বললো, নাকি বৈশাখ মাসে, যাই হোক কোন মাসটাই বললো আমি তো অতটা জানি না, বাট ওইখানে সেই সময় কিন্তু জল পুরো শুকিয়ে তুলে নেওয়া হয়। আর বাবা ভোলেনাথ মা পার্বতীকে যেভাবে ফুল বেলপাতা দিয়ে আর সিঁদুর পরিয়ে যেভাবে বাবা ভোলেনাথ বসানো থাকে, সেম টু সেম জল তুলে নেওয়ার পরও কিন্তু সেরকমই থাকে। একবার ইচ্ছা আছে সেই উৎসবের সময় আমি একবার যাব, গিয়ে দেখব, আমার খুব মনের ইচ্ছা হলো, তো দেখি একবার যাব। তো যাই হোক, ওইখান থেকে চলে আসার পরে এখানে দেখতেই পাচ্ছ আমার দেওরের নিতেশের আর কি মেয়েটা, দেখো আমার চুলটাকে নিয়ে ওর ভীষণ ভালো লাগছে, তাই ও বলছে তোমার চুলটা আমি নেবো, আমার চুলটা খুব ভালো না, আমার চুলটা কোকড়া, তোমার চুলটা স্ট্রেট, আমি যে বড়ো হও স্ট্রেট হয়ে যাবে, ওই নিয়ে একটু আদর করছিল। তো যাই হোক, এবার এখানে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা দেবো, তাই ভিডিও এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নিউ আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।